এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো শরীরকে পাই সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে একদম বাসি বিছানা থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম। প্রত্যেক দিন তো দেখো রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করি, কোনো কোনো সময় বেডরুম গোছাই, রান্নাবান্না অর্ধেক করে এসে। আজকে একদম কিন্তু বাসি বিছানা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো যেটা আমি প্রায়ই করে থাকি সেটা হলো গিয়ে তোমাদের দাদাভাই তো উঠে এদিকে মুখ ধুয়ে নিচ্ছে, আর আমি এদিকে ওই যে বিছানাটাকে গুছিয়ে ভাবছি যাবো রান্না করে। কেন বলো তো? কারণ এখন যদি বিছানাটাকে না গোছায়, শীতকালের বিছানা বুঝতেই পারো, কম্বল টম্বল পরে থাকে। আর একটা লোকজন বাড়িতে আসলে কীরকম লাগে বলো? একটা লোকজন এসে যখন ঘরে এসে বসে দেখবে বিছানার এই অবস্থা, তাহলে কি ভাববে? তাই জন্য সকালবেলা একটু পুরো ঘর না গুছাতে পারি, বিছানাটা অন্তত পক্ষে আমি কিন্তু গুছিয়েই রাখি। আর বিছানাটা গুছানো থাকলে দেখবে ঘরটাও কিন্তু দেখতে পরিপাটি লাগে। তো তাই জন্য কিন্তু সকাল সকালের দিকে বিছানাটা তুলে নিচ্ছে। আর জানো তো, আমার রাত্রিবেলায় যেন অতটা ঘুম চাপে না। কালকেও রাত্রিবেলায় আমি 12টার সময় শুতে গিয়েছিলাম, তারপর তো আর ঘুমাচ্ছে না মনে হয়। কয়টার সময় তখন চোখ লাগলো সেটা আর বলতে পারছি না, কিন্তু ঘুমে যেন আমার লাগছিল না। তো যাক, আর সকালের দিকে আমার বেশি একটা ঘুম চাপে, সকালবেলায় উঠারই ইচ্ছে হয় না। তো উঠতে তো লাগবেই, তার উপর আছে শুক্রবার, তাই জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তবে হ্যাঁ, কোনো চিন্তা নেই, কালকে রাত্রিবেলায় আমি একদম সবজি টবজি কেটে রেখে দিয়েছি, যাতে রান্না করতে গেলে আমার কোনো ঝামেলা না হয়। সবজিটা কাটা থাকলে দেখবে রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়। আরও শীতের বেলা কীভাবে যে দিন গড়িয়ে বিকেল চলে আসে, তো তার জন্য কিন্তু আর কাটাকুটিটা করে রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকেও আবার দুপুরের খাবারটা দিয়ে দেবো, তাহলে তো বুঝতেই পারছো আর কতটা চাপ থাকে। সকালবেলায় যেন উঠলে না ঘুম থেকে আমার উপর দিয়ে যেন ঝড় তুফান যায়। তারপর তোমাদের দাদাভাই খেয়ে টেয়ে দোকানে যাবে, তারপর আমি আস্তে ধীরে করে যেন করতে পারি। গরমকালেও অতটা চাপ পড়ে না, কিন্তু শীতকালে যেন বেশিটাই চাপটা পড়ে। একা হাতে সবজি কাটা, রান্নাবান্না, এদিকে ঘর দোর গুছানো গাছানো, কত কাজ থাকে বলো খুঁটিনাটি একটা সংসারে। তো সব কিছু কিন্তু আমি ওই একা হাতেই ম্যানেজ করি, কারণ বুদ্ধি করে যদি কাজগুলো করি না, একার সংসারেও সব কাজ কিন্তু গুছিয়ে রাখা যায়। তো এদিকে দেখো, এবারে আমি বিছানাটা তো পরিপাটি করে নিয়েছি, এবার এখন আমার হাউস কোটটা পরে নিচ্ছি। আর এই কাফতানটা কালকে বের করলাম। এই কাফতানটা যে আনলো না, অনেক হয়ে যাবে প্রায় 2-3 বছর, তো এটা তো আর পরা হচ্ছে না। ওই কদিন পরই আবার রেখে দিই। তো এবারে ভাবলাম যে এটা তো হয়ে গেছে অনেক দিন, এটা এখন পরেই নেবো। আরও বেশি মনে হয়েছে এই কাফতানটা। তো তার জন্য ভাবলাম এবার আমি পরেই নেবো এটা। প্রথমবার যখন তোমাদের দাদাভাইটা নিয়ে আসলো, আমি তো ভাবলাম কি এইরকম নাইটি তো আমি পরিই নি কোনো দিন, আমি পরবোই না, আমাকে ভালোও লাগবে না। ফার্স্টে পরার পর না আমাকে যেন কীরকম লাগছিলো, তারপর দেখি আবার আস্তে ধীরে পরতে পরতে এখন যেন আমার এটা এতটা ভালো লাগে। আরও হয়েছে হলুদ কালার তো আমার খুব ফেভারিট। তার জন্য এটা পরতে যেন, আর এমনিতেও এটা ডিজাইনটা আমার ভালো লাগে, সাইডগুলো দিয়ে পম দেওয়া যায়, ওইটার জন্য আরও ভালো লাগে। তারপরে এদিকে কী করলাম, মুখটা ধুয়ে আসলাম। মুখটা ধুইনি, হাতটা ধুয়ে এসে পাটা ধুয়ে এসে এদিকে এখন ইষ্টপিতিটা করে নিচ্ছি। ওই অন্য সময় কিন্তু উঠে আগে ইষ্টপিতিটা করি, বাসি ঘর ঝাড় দিয়ে তারপর বিছানাপত্র তুলি। আজকে তো বর মশাই আগে উঠেছে, তা আমি যেহেতু পরে উঠলাম, তাই ভাবলাম যে না, বিছানাটা একদম গুছিয়ে নিই, তারপর একদম বিছানা থেকে নেমে ইষ্টপিতিটা করবো। তো ইষ্টপিতিটা করে আমি পেছনের রুমে যাই, গিয়ে আমার ঠাকুরের আসনের এখানে প্রণামটা করি। প্রণাম করে তারপর গিয়ে কিন্তু আমি এখন বাসি ঘরটার ঝাড় দেবো। তো এদিকে দেখো, এবারে ঝাড়ুটা দিয়ে বাসি ঘরটা ঝাড় দিতে গেলে কিন্তু আমি অতটা করে ঝাড় দিই না, এমনিতে উপর দিয়ে একটুখানি দিয়ে দিই। যখন ঘর দূর গুছাবো পরে এসে, তখন কিন্তু আমি ভালো করে ঘরটা ঝাড় দেবো সময় লাগিয়ে। ওই বিকেলের ঘর ঝাড় দেওয়া আর সকালের বাসি ঘর ঝাড় দেওয়া তো ভালো করে আমি দিই না। তারপরেও বিকেলেরটা আর একটুখানি করে দিই, কিন্তু সকালের বাসি ঘরটা অত ভালো করে দিই না, উপর দিয়ে একটুখানি ঝাড়ু দিয়ে রেখে দিই। বেশ, সকালের বেলায় তো বাসি ঘর রাখতে নেই, তাই। তো বাসি ঘর ঝাড়টার দিয়ে এসে রান্নাঘরের দিকে মুখও ধুয়ে নিলাম। ধুয়ে এদিকে দেখছি চিনির কোটোর মধ্যে চিনিটা ফুরিয়ে গেল। ওই যে আমার চাটা করতে গেলে লাগে, তো এই কোটোটার মধ্যে চিনিটা নিয়ে নিচ্ছি। এত বড় কোটো তো আর সামনে রেখে লাভ নেই, তাই এই ছোটো কোটোটার মধ্যে কিন্তু আমি চিনিটা রাখি। চিনি, চা পাতা আমার ওই যে স্টিলের একটার মধ্যে থাকে, তোমাদের দাদাভাইয়ের গ্রিন টি, আরও কয়েকটা জিনিসপত্র, তো তাই জন্য এটার মধ্যে চিনিটা নিয়ে নিলাম। আর বাদ বাকি চিনিটা এখন মিটচিপটার মধ্যে রেখে দেবো। তাহলে কি বলো তো, যখন আমার দরকার পড়বে তখন আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। আর মিটচিপটা এই ঘরে আনাতে কিন্তু আমার খুব সুবিধা হয়েছে। কারণ কেন বলো তো, ওই ঘরে থাকলে না আমার ওই আসা যাওয়া করে আনতে যেন আমার অসুবিধা হয়ে যায়। কোনো অসুবিধা নেই এখান থেকে, তো তারপরেও এই ঘরে থাকাতে আমার বেশ কিন্তু সুবিধা হয়েছে। আর দেখো, কাল রাত্রিবেলায়
এদিকে ওই যে নিরামিষ চচ্চড়ি আজকে রান্না করবো। আজকে তো শুক্রবার আমাদের নিরামিষ, আর গ্যাস টেস তো কালকে পরিষ্কার করে নিয়েছিলাম, ব্লগে দেখেছিলে। আর তরকারি দেখো নিরামিষ চচ্চড়ি রান্না করবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ফুলকপি আলু মটরশুঁটি পনির দিয়ে সবজি রান্না করবো। কারণ আমার তো আবার পনিরের তরকারি তো আমি খেতে পারি না, তরকারি খাবো, পনিরটা তো আমি খেতে পারি না। আমার জন্য করবো চচ্চড়ি, চচ্চড়িটা তোমাদের দাদাভাইও খাবে। তারপরেও বলছি মানে আমি তো পনিরটা খাই না, তাই আলাদা করে চচ্চড়িটা কিন্তু করছি। তো এদিকে দেখো দুজনের জন্য চা নিয়ে নিলাম, আর আজকের চাটা অনেকটাই কিন্তু কম হয়ে গেছে। চাটা দেখো মানে 2 কাপের থেকে একদম কতটা হয়েছে দেখো। আর ওইটা তো ছোটো কাপ, আর এই কাপগুলো না ফার্স্টে যে বড় কাপটার মধ্যে নিলাম, এই কাপগুলো ভালো থাকে, কিন্তু কাপের যে ডাট্টাগুলো হয় এগুলো দেখছি একটু হালকা ধরাই যায় না। একদিন তো হাত থেকে পড়ে ভেঙে গেলো, ভাবলাম আচ্ছা হাত থেকে পড়েছে তাই জন্য ভাঙলো। সেদিন মাছ দিয়ে গেলাম, একটুখানি করা যায় না, মানে ডাটাগুলো এত পরিমাণে নরম থাকে, কাপটা শক্তপোক্ত থাকে কিন্তু ডাটাটা একদম নরম, ভেঙেই যায়। ভাঙা কাপে তো চা খাওয়া যায় না। তো এই করে 2টা কাপ ফেলে দিয়েছি, এখনও আরও 3টা আছে, নামাই নিয়ে এগুলো থাকবে, এই কাপের মধ্যে করে চাটা খাবো। তো এদিকে দেখো এবারে চাটা রেখে, চা কিন্তু এখনও খাইনি। এদিকে নিরামিষ সবজিটা এখন ধুয়ে নিচ্ছি। আগে ভাবলাম নিরামিষ সবজিটা বসিয়ে দিই, তারপর না হয় চাটা খাবো। তো এদিকে এখন বরমশাইকে ডাক দেবো। বরমশাই এদিকে ওই যে আমার মানে রান্নাঘরে আছে, ওই টেবিলের উপরে বসলো। তো ওকে বললাম মোবাইল দেখছে, তো ওকে বলছি চা খাওয়ার জন্য। তো এদিকে তোমাদের দাদাভাই আসলো, ওকে চাটা দিয়ে এবারে দেখো আমার চা ফেলে রেখে তোমাদের দাদাভাইকে কিন্তু চা দিয়ে দিয়েছি। আমার চা ফেলে রেখে আমি এদিকে নিরামিষ সবজিটা এদিকে বসালাম। নিরামিষ সবজি বসিয়ে এবারে আমি এখন কিন্তু চাটা খেয়ে নিচ্ছি। আমার এই হয় দেখবে তোমাদের দাদাভাই আমাকে বকাঝকা করছে যে চা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি বলছি কিছু হবে না, আগে নিরামিষ সবজিটা বসিয়ে দিই। বসিয়ে দিলে তো এখন দেখো আমি চা খেতে খেতে নিরামিষ সবজিটা আস্তে ধীরে হবে। আর না হলে তো দেখবে কি একটা তাড়াহুড়ো যে থাকে, খেতে গেলেও শান্তি মতো খাওয়া যায় না। ওই যে তরকারিটা বসাতে লাগবে, আবার বরমশাই খেয়ে যেতে পারবে কিনা, দুপুরের খাবারটা দিয়ে দিতে পারবো কিনা, সেই এক থাকে। আর আমারও তো একদম 12টা 1টার মধ্যে পুরো একদম কাজটা শেষ করে পুরো রেডি থাকতে হয়, কারণ তোমার দাদাভাই হঠাৎ করে ফোন করলো, আমাকে যেতেও লাগে, তাই জন্য কিন্তু করে রাখি। তো এদিকে দেখো এবারে প্রেশার কুকারের মধ্যে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর জানো তো আজকে ভাত বসাতে গিয়ে কী হয়েছে, এখানে কিন্তু আমি চালটা ঠিকঠাকই নিয়েছি, শেষে কী হলো, ওই যে ভাতের হাঁড়ির মধ্যে কালকে রাত্রে যে ভাত করেছিলাম, ওই হাঁড়ির মধ্যে ভাত ছিল, আমার আর খেয়ালই নেই। আর এখন মানে ভাতটা নামিয়ে যখন ওখানে রাখতে গেলাম তখন দেখি ভাত। আজকে মনে হচ্ছে রাত্রিবেলায়ও মানে হয়ে যাবে ভাত আমাদের, মানে একজনের তো ভাত থাকবে, কারণ কালকে রাতে যে ভাতটা আছে পুরোপুরি একজনের। আর এটা আনলো যে 2 দিন হয়েছে, মিচিমির ভিতরে যে ভরে রাখলাম, এটার খোলার সময় পাচ্ছি না। তো আমার কিন্তু এরকম আস্তে আস্তে প্যাকেটে না নিয়ে আসে কিন্তু একসাথে দারচিনি এলাচটা, কি একটা জিনিস দেখো, এই জিনিসগুলোর কিন্তু খুব দাম। আবার দেখো তরকারির মধ্যে দিলে কিন্তু আমরা এগুলো ফেলে দিই, এমনিতে বাটা মশলা করে দিলে তো দিই গরম মশলা, আর আস্ত যখন তরকারি ফোড়নের মধ্যে দিই তখন দেখবে এগুলো কিন্তু আমরা ফেলে দিই, এগুলো কিন্তু খাই না। তো যাকে এবারে দারচিনি আর এলাচটাকে প্যাকেটগুলোকে আগে কাঁচিটা দিয়ে কেটে নিচ্ছি, তারপর 2টা কৌটো নিয়ে নিলাম, 2টার মধ্যে কিন্তু নিয়ে নেবো এই যে দেখো দারচিনি আর এলাচটা। এই যে সবসময় এরকম না, আমার একদম মানে পুরো 3-4 প্যাকেট করে করে কিন্তু নিয়ে আসে। তো এখন যেগুলো আনলো আমার হয়ে যাবে অনেক দিন। আর এলাচটা লাগে, তোমাদের দাদাভাই চায়ের মধ্যে না অনেক সময় কিন্তু এলাচটা দিই করলে আবার দিই না, আমার আবার ওই চায়ের মধ্যে এলাচ টেলাচ দেবো ওগুলো আমার ভালো লাগে না। তো তোমাদের দাদাভাই যদি এলাচ দিই তখন তো আমি চা খাই, তারপর আমি দিয়ে কোনোদিনও চায়ের মধ্যে কিন্তু এলাচ দিয়ে আমি করি না। ও পায়েস টেস্ট করলাম, মাংস রান্নলাম, পোলাও করলাম, এগুলোর মধ্যে কিন্তু আমি এলাচটা ইউজ করি। তো যাক এগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো। আর তোমাদের দাদাভাই আবার আমাদের পাড়ার দোকান থেকে পনিরটা নিয়ে আসলো, কালকে পনির আনার কথা ছিল, কালকে ওর হাতে 2-3 ব্যাগ আসার সময় দোকানে গিয়ে আনেনি। তো ওইদিকে পনিরটা এখন এই যে দেখো, এই একটা জিনিস আমার মুখে দিলে যেন মুখটা কীরকম হয়েছে। আমি পনির খেতেই পারি না, পনির খাওয়া নাকি খুব ভালো, তোমাদের দাদাভাইয়ের তো খুবই পছন্দের, তার জন্য আজকে কিন্তু একদম ভালো করে রান্নাবান্না করবো। প্রত্যেক দিন তো ভালো করেই করি, তারপরেও আমার বরের তো খুব পছন্দ, আর পনিরটা আমার ঘরে খুব কমই খাওয়া হয়, আমি যেহেতু পছন্দ করি না তাই। আজকে সকালবেলাও বলছিল থাকবে, না হলে লাগবে না এমনিতে। তো আমি বলছি না না, আমি না খেলে কী হয়েছে, তো বলো তোমাদের দাদাভাই তো পছন্দ করে, তাই বললাম নিয়ে আসার জন্য। আর এদিকে দেখো আমার জন্য মাছের বড়ি টুড়ি দিয়ে নিরামিষ চচ্চড়িটা করছি, মাছের বড়িটা আলাদা করে ভেজে নিয়েছি কড়াটার মধ্যে, আর এখন ওই ফুলকপি আলু এগুলো ভাজি করে নেবো। তো এদিকে নিরামিষ চচ্চড়িটা আবারও ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবারে শুরু হয়ে গেল কিন্তু আমার কাজকর্ম। এইভাবে একা সংসারে কাজগুলো করতে হয়, শীত বলো গরম বলো আর যাই বলো না কেন। ওই যে রান্না বসিয়ে গুটিয়ে হাত পা নিয়ে বসে থাকলেও কিন্তু হবে না, যে রান্না হলে তারপর আমি কাজে বাজে হাত দেবো, তাহলে তো সারাদিনেও কাজ করে শেষ করা যাবে না। তো ওই যে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এই কাজগুলো শেষ করে নিতে হয়, না হলে তো নিজের জন্য সময়ও পাওয়া যায় না। আর নিজের জন্য সারাদিনে সংসারে কাজকর্ম করে এই টাইমের মধ্যে নিজের জন্য নিজেকেই কিন্তু টাইমটা বের করে নিতে লাগবে। নিজের জন্য কিন্তু অন্য কেউ তোমাকে টাইম বের করে দেবে না, নিজের টাইমটা কিন্তু নিজেকে বের করে নিতে লাগবে। তার জন্য কাজগুলোও আমাদের গুছিয়ে করতে লাগবে, তাহলে তো নিজের জন্য টাইমটা পাওয়া যাবে বলো। তো এদিকে দেখো
মশলাদানিগুলো এখানে নিয়ে নিলাম মুছে মুছে। তারপর মশলাদানিটাকে জায়গা মতো রাখলাম। আর আমার এই মশলাদানিটা কিন্তু অনেকেই পছন্দ করে। যাক, এদিকে দুদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। নিরামিষ সবজিটা হতে অনেকটা সময় লাগছে, কারণ ফুলকপি ডাঁটাগুলোকে আমি আলাদা করে কিন্তু সেদ্ধ করিনি, মানে খুব কমই করি ফুলকপি ডাঁটাটা আলাদা করে। আর বিশেষ করে আর আজকে ফুলকপিও দিইনি এটার মধ্যে, তাই জন্য আর করলাম না। আর আমি জল ছাড়া করি তো, তাই জন্য একটু সময় লাগে। তো এদিকে দেখো শিলনোড়ায় এখন আমি ওই আদা কাঁচা লঙ্কা পনিরের তরকারির জন্য বেটে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা গ্রেট করেও দেওয়া যেত, তবে বেটে দিলেই মনে হয় টেস্টটা বাড়ে, তো তাই জন্য কিন্তু বেটিয়ে দিচ্ছি শিলনোড়ায়। আর কথাই বলো না, শিলনোড়ার মানে রান্নার টেস্ট অন্যরকম হয়। তো যাক, এদিকে পনিরগুলোও তো ভাজি করে নামিয়ে নিয়েছি। আর কাল রাত্রিবেলা যে সবজিগুলো কেটেছিলাম, এই খোসাগুলো আমি ফিল্টারের নিচে যে একটা বালতি দেওয়া থাকে এটার মধ্যে রেখেছিলাম। তো এবারে দেখো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর দেখো গাছগুলো কবে সে লাগিয়েছিলাম, গাছগুলো যেন বড়ই হচ্ছে না। ওই যে মাটির জন্য এরকমটা হয়। আমার বাপের বাড়িতে দেখবে এমনিতেই লাগিয়ে রাখবে, কি সুন্দর গাছ হয়ে যায়। আমাদের এখানে দেখো গাছের কি অবস্থা। তো কিছুই করার নেই, এখন সবজির খোসাপাতি দিয়েই গাছের গ্রোটা করাতে লাগবে। আর অত কিছু তো জানিও না গাছের মধ্যে কি দেবে না কি। তো যাক, এদিকে দেখো এবারে পনিরটা তো ভাজিয়ে আগে করে নিয়েছি। এদিকে আমার নিরামিষ চচ্চড়িটা হয়ে গেছে। এবারে নিরামিষ চচ্চড়িটা কিন্তু এখন নামিয়ে নেব। নিরামিষ তরকারি তো হয়ে গেছে। যাক, তোমার দাদাভাই সকালে খেয়ে যেতে পারবে, আর দুপুরে খাবারটাও দিয়ে দিতে পারবো। আমি তো দুদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো আমার ওই একটা একটা করে যে নাম মানে গ্যাসে রান্না করা, ওইটা আমার ভালো লাগে না। আমার মানে রান্না যখন বেশি হবে আমি তখন দুদিক দিয়ে বসিয়ে দিই, আমার রান্না ঝটপট হয়ে যায়। ওই যে নিরামিষ চচ্চড়ি বসিয়ে ভাতটা বসিয়েছিলাম, ভাত নামিয়ে নিয়েছি। এবারে ফুলকপি আলু ভাজি বসিয়ে দিয়েছি, মানে আলাদা আলাদা করে করছি। এখন আলুটা ভাজি বসিয়েছি, তো আলুটা নামিয়ে তারপর ফুলকপি আর মটরশুঁটিটাকে ভাজি করে নেবো। আর দেখো নিরামিষ সবজি কতটুকুনো হয়েছে, মানে এমনিতে কিন্তু কতগুলো কেটেছিলাম, আর হয়েছে দেখো কতটুকু। তো যাক, এদিকে এবারে আমার পনিরের তরকারিও নামিয়ে নিলাম ঘি গরম মশলা দিয়ে। তো চলো এবারে বড়মশাইকে দিয়ে খেতে, আমিও ওইদিকে খাবো। এদিকে দেখো আজকে কী ঘটনা ঘটে গেলো, এটা আমার সাথে প্রায়ই হয়। বেসিনটাকে কিন্তু আমি ভালো করে ব্রাশ করে পরিষ্কার করেছিলাম, ক্যামেরা যে অন করিনি এটা আমার মনেই নেই। তো এদিকে বেসিন কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দেখো পনির তরকারিটা নামিয়ে নিলাম। এবারে তোমার দাদাভাই এক পাশে খাচ্ছে, আমার জন্য খাবারটা নিয়ে নিলাম। আর তোমার দাদাভাইকে এই যে দেখো নিরামিষ সবজি আর পনির দিয়ে মেখে দিয়েছি, ওর মেখে খেতেও সুবিধা হয়। আর উপর দিয়ে আবার 2-3টা পিস পনির দিয়ে মাখার ভিতরেও দিয়েছি, উপর দিয়ে আবার দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই টিফিন বক্সটা রেডি করে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এখন বাজে 10টা 46 বাজে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেল, বাসন কোসনও ধুয়ে টুয়ে নিলাম। এবারে রান্নাঘরটা ঝাড় দেবো। রান্নাঘর আজকে পরিষ্কার করতে লাগবে না, কারণ প্রত্যেক দিন যে একটু কিছু কিছু করে রাখি, তাই আজকে রান্নাঘর আমার পরিষ্কারই আছে। আর ওই ঘরের বিছানাপত্র তো দেখলেই সকালবেলায় তুলে আসলাম, এখন গিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিতে লাগবে। আর আজকে যেহেতু আমাদের এখানকার বাজার বার, আর আমি না কালকে এই সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম, তো দেখলেই, তার জন্য রান্নাবান্নাটা ঝটপট হয়ে গেছে। আজকেও একদম 3 বেলার জন্য রান্না করে নিয়েছি। এখন একটা করে নিয়েছি যে একদম সকাল দুপুর রাত্রিবেলার জন্য একবারে রান্নাটা করে নেব। কোনো কিছু একটা ভাজি করা রাখলে এটা করা যায়, কিন্তু আর ভাতটা করব, আর তরকারি পাতি আর রাতের বেলার জন্য রাখবো না। এই রান্না করতে গেলেই এক গাদা বাসন পড়ে, আর এগুলো ধুতে হয়ে গেলে আমার বিরক্ত লাগে। একবার সকালবেলাও রান্না করতে গিয়ে বাসন পড়বে, আবার রাত্রিবেলায়। তো তাই এটাই ভাবলাম, একটু দেরি হলেও সকালবেলায় রান্নাবান্না একদম কমপ্লিট করে নেব। আর মাঝে মধ্যে তো অনেক সময় তো অসুবিধা হলে তো তখন রাত্রিবেলায় করতেই লাগবে। তো এদিকে এই যে দেখো পনিরের কোটোটা আমি রেখে দিলাম। এই কোটোটা আমার খুব ভালো লেগেছে। এর সাইডগুলোকে একটু করে মানে হাতুড়ি দিয়ে একটু করে নেব, তাহলে এটা কিন্তু আর হাতে লাগবে না। খুব ভালো লেগেছে। এটা কিন্তু চাল নেব না, আগে এই কোটোটা দিয়ে কিন্তু চাল নিত, তবে এতটুকু কোটো আর একটু বড়। তো চাল নেব না, এমনিতেই আমার মানে ইচ্ছে হচ্ছে এটাকে রাখবো ঘরে। আগে অনেকগুলো জমিয়েছিলাম, ফেলে দিয়েছি, কি করব। তো এটা দেখে ভালো লাগছে, তাই ভাবলাম রাখবো। এখন যাবো ওই ঘরে। আর কালকে মাথায় দিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে তেল, দেখো মাথাটার কি অবস্থা হয়ে আছে। আজকে যেহেতু শুক্রবার, তো খাবার যদি আবার মানে দোকানে যেতে লাগে, খাবার দিয়ে দিলাম, তারপরেও যদি আবার যেতে লাগে, তো তাই জন্য এখনই ঘরটোর ঝাড়টার দিয়ে একদম স্নান করে পুজোটা দিয়ে নেব। এখন যেন গরম লাগছে, হাউসকোটটা এখন গিয়ে খুললাম। আর এই যে দেখো এটা দিয়ে যে কবে শিখর মেলবে আর কবে এটাকে লাগাবো। এই যে এটাও আমার খুব পছন্দের একটা লাকি ব্যাম্বু, খুব ভালো লাগে এটা। এই যে দেখো। তো চলো এবারে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে যাই ওই ঘরে, ওই ঘর তোর গুছিয়ে কাজবাজ শেষ করে নিই। আর দিয়েছে ভালো রোদ, তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই যে দেখো ঝলমলে রোদ টোদ দিল। কালকে এই জায়গাটা ঝাড়ু দিয়েছিলাম, দেখো ওই যে জির হয় এগুলো দেখো কি করে মাটি তুলে রাখা, যে জায়গাটার মধ্যে ভালো করে রোদ লাগে না, তো তাই কালো কালো হয়ে আছে। মাটির উনুন করলাম ঠিকই, কিন্তু কবে যে রান্না করবো এটাই বুঝতে পারছি না।
যতই বলি আজকে কাজ নেই, মানে রান্নাঘরে কোনো কাজ করার মতো নেই, তারপরেও দেখবে কাজের আমাদের শেষ হয় না, একটা না একটা কাজ কিন্তু তাকিয়ে যেন থাকি। তো এটা আবার কয়েকদিন ধরে মোছা হচ্ছে না, তাই জন্য আবার এটা মুছে নিয়েছি। কারণ আমার কাজগুলো না একটা রুটিন করা থাকে, আজকে এগুলো করলাম, কালকে এগুলো করবো না, আবার পরশু এটা করবো, তরশু এটা করবো না, এভাবে করি। তো একটা কাজ যদি ফেলে রাখি সেই কাজটাই আমার জন্য পড়ে থাকে। তো তাই জন্য করে নিয়েছি। আর এদিকে দেখো ওই যে পনিরের কোটোটা নিয়েছিল, ওইটাকে বললাম না ফেলে দেবো না, এটা একটু ঠিকঠাক করে নেবো, এটাকে দেখো এখন ঠিকঠাক করে নিচ্ছি। জানি না এটার মধ্যে করবোটা কি, তবে হাতুড়িটা দিয়ে সাইডের যে ধারগুলো আছে এই ধারগুলোকে একটু সমান করে নিচ্ছি, যাতে হাতেটাতে যাতে না লাগে। তো আগে কিন্তু এরকম অনেকগুলো জমিয়েছিলাম, তো এগুলো দিয়ে করবো কি, আবার ফেলেও দিয়েছিলাম। তো এখন আবার এটা দেখে এতটা ভালো লাগছিল, আর ছোট্ট তো মানে এতটা ভালো লাগছিল দেখতে, তো তাই জন্য এটাকে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর আমার ঘরে তো আর আমি পনির খাই না, শুধু তোমাদের দাদাভাই খায়, তো তার জন্য ছোট একটা কোটো আনলে কিন্তু হয়ে যায়। তো মানে বড় তো লাগেই না, কারণ শুধু শুধু কী করবে বলো। এই যে রান্নাটা করলাম, আমি যদি ভাতের মধ্যে একদম করে যদি এক টুকরো যদি কষ্ট মষ্টে খাই, তোমাদের দাদাভাই বলছে আমাকে এভাবে অভ্যাস করার জন্য, আমি যে খেতে পারি না, তাই আমার মুখে দিলেই যেন কীরকম লাগে। তো সেই যদি একটা পিস খাই, আর না হলে বাদ বাকি তো ওই যে তোমাদের দাদাভাইকে খেতে লাগবে। তবে হ্যাঁ, ওর কিন্তু একদম সকাল দুপুর রাত ওর হয়ে যাবে পনিরের তরকারি দিয়ে, আর সাথে তো নিরামিষ চচ্চড়ি আছেই। তো যাক, এটাকে সমান করে নিলাম, নিয়ে এই যে দেখো এবারে সোফার যে কুশনগুলো ছিল এই কুশনগুলোকে একটু ঠিক করে নিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের প্যান্টের গেঞ্জিটা দুদিন ধরে পরে আছে, এটাকে আর আমি যে তুলে রাখবো সেটার সময় হচ্ছে না। আর এই জুতোগুলো জানো তো খুব ভালো, এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের জন্য এক জোড়া জুতো আর আমার জন্য এক জোড়া জুতো, তো গত বছরই নেওয়া হয়েছিল। তো খুব ভালো, পাগুলো একদম গরম থাকে। আর আমি না মোজা পায়ে দিয়ে রাখতে পারি না, মোজা পায়ে দিয়ে রাখলে আমার মাথাটা যেন পুরো গরম হয়ে থাকে, কারণ আমার পাটা সবসময় একটু ঠান্ডা থাকতে লাগে, আমার পা যেন পুরো গরম হয়ে যায়। বিয়ের পর তোমাদের দাদাভাই আমাকে মোজা এনে দিয়েছিল, এগুলো আমি পরতেই পারি না, এক জোড়ো শুধু পরে শেষ করেছি, আরেক জোড়ো এখনও পরেই আছে, আমি পরতেই পারি না, আমার পাটা পুরো গরম হয়ে থাকে যেন মোজাটা পরলে। অনেকে দেখবে শীতকাল আসলে পায়ে কী সুন্দর মোজা পরে থাকে, কিন্তু আমি তো থাকতেই পারি না পরে। আর এই জুতোগুলো হওয়াতে আমার সুবিধা, তাহলে পাগুলোও ঠান্ডা ঠান্ডা থাকে না। এদিকে দেখো এবারে গডরেজটা মুছে নিলাম, নিয়ে এবারে গডরেজের নিচটা একটু মুছে দিচ্ছি। আর দেখো এটার কালারটা কীরকম হয়ে গেছে, পুরোপুরি কালার উঠলে তারপর গিয়ে এটাকে কালার করানো যাবে। তো এদিকে এটাকে মুছে নিয়েছি, নিয়ে এদিকে এবারে ওই যে এই আমার যে স্নেক প্ল্যান্টের যে টপটা, এই স্নেক প্ল্যান্টের টপটাকে এবারে মুছে দিচ্ছি। এই যে দেখো কাজের চক্করে যেন কি বলবো যেন ভুলে যায়, কাজের চক্করে কাজ করতে করতে এরকমটা হয়। তো এই যে মুছে নিয়েছি, নিয়ে এবারে ঘর দূরগুলো ভালো করে ঝাড় দিয়ে এবারে বাইরেটা ঝাড় দিচ্ছি। শীতকালের এই রোদটা যেন পেলে শরীরের মধ্যে যে কী ভালো লাগে এই রোদটা, কিন্তু শীতকালের রোদটা না বেশি থাকে না। গরমকালে দেখবে আমাদের এখানে একদম আমার দরজার সামনে পর্যন্ত এত পরিমাণে রোদ। আর শীতকালে না কী হয় বলো তো, শীতকালে রোদটা একদম দুপুর যেই 2টা-2:30 বাজবে দেখবে আমার এই সাইড দিয়ে রোদটা পুরো চলেই যাবে। শীতকালের রোদ যেন গায়ে লাগতে চায় না, আর গরমকালের রোদ তুমি গায়ে না লাগাতে চাইলেও রোদ যেন তোমার পিছু পিছু দৌড়ায়, এরকম হয়। তো এদিকে ঝাড় তো দিয়ে নিলাম, ঝাড়টা দিয়ে মনে হলো আর এই দরজাটা একটু পরিষ্কার করে দিই, এটাও তো পড়ে আছে, তো তার জন্য এদিকে এবারে দরজাটা পরিষ্কার করে দিচ্ছি, মানে মুছে দিচ্ছি। এই তো শীতকাল আসলো, এখন দেখবে কী পরিমাণে যে ধুলোবালি উড়ে, তারপর যখন মানে ফাল্গুন চৈত্র মাস হবে, ঝড় তুফান দেবে, তখন যে কী পরিমাণে ধুলোবালু হবে না, যতই দরজা লাগিয়ে রাখো না কেন দরজার নিচ দিয়ে গিয়ে ঘরে প্রবেশ করে এই হাওয়ার সাথে, এত পরিমাণে ধুলোবালি তখন গিয়ে হয়। তো দরজাটা ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে এই যে দেখো আমার পাপোশগুলোকে একটু ঠিকঠাক করে রাখছি। এই পাপোশগুলো বেশ ভালো হয়েছে, পাতলা তো, পাতলার মধ্যে এরকম হালকা পাতলা হলে বেশ দেখবো ভালো, আর ভারী ভারী হলে মানে কষ্ট হয় শুকাতে গেলে। তো আমার হাতে যেগুলো বানানো এগুলো কিন্তু আবার ভারী। তো যাক, পাপোশগুলোকে রেখে দিলাম, রেখে এই যে দেখো টুলটা নিয়ে এখন ওই যে করলাম, মানি প্ল্যান্টটাকে এই জানলার মধ্যে রেখে দিচ্ছি, নিচে আর রাখবো না। নিচে রাখলে কি একটা সমস্যা হয়, ওই শামুক যে থাকে, শামুক না পাতাগুলোকে নষ্ট করে দিই, তাই জন্য দেখো এই মানি প্ল্যান্টগুলোকে উপরে একদম ঝুলিয়ে ঝুলিয়ে রাখছি, যাতে এখানে রাখলে শামুক আর না ধরতে পারে। উপরে রাখলে তো আর শামুক ধরতে পারবে না, আর বাইরে থাকলেই তাড়াতাড়ি মানে গাছগুলোও গ্রো হয়। ঘরে তো 2টা গাছ নিয়ে রাখলাম, এগুলোকেও বাইরে এনে দেবো। আর এখান থেকে ডাল কেটে আবার আরেকটা ছোটো মধ্যে লাগিয়েছি, জানি না এগুলো কবে মানে ঠিকঠাক গ্রো হবে, নিচে তো লাগিয়ে দিয়েছি। তো এদিকে এই জানলাটার মধ্যে তো রেখে দিলাম। আর ঘরের তো কাজকর্ম শেষ, এখন আর আমার কোনো কাজকর্ম নেই, এখন শুধু স্নানটা করে এসে পুজোটা দেবো। তবে 2টা পাপোশ ঘরে রয়েছে, ওই যে পাপোশগুলো আনাতে এখানে পাতা হয়েছে, ওই 2টা পাপোশ রয়েছে, এই পাপোশগুলোকে আমার ভিজাতে লাগবে। তবে এইগুলো আজকে ধুয়ে দেবো না, কালকের দিকে ধুয়ে দেবো। কালকে সকাল সকাল ধুয়ে দিলে না, তাহলে দেখবে রোদে দিয়ে দিলে শুকিয়ে যাবে। যদিও ওই পাপোশগুলো কিন্তু আমার হালকা পাতলাই আছে, মানে শুকাতে গেলে অতটা সময় লাগবে না।
এদিকে দেখো এখানের প্লেনগুলোকে আবার ঠিকঠাক করে রাখছি। আমার যে গাছের প্রতি যেন আলাদা একটা মায়া কাজ করে, এত ভালো লাগে আমার গাছ দিয়ে ঘর দূর সাজাতে গেলে। ঘর বাইরের গাছ বলো আর ঘরের গাছ বলো, খুবই পছন্দ করি আমি এই গাছ আর কি। এদিকে গাছটা ঠিকঠাক করে এদিকে চলে গিয়েছিলাম স্নান করে এসে এই যে দেখো পুজো টুজো দিয়ে এইবার এখন পানগুলো ধুয়ে নিচ্ছি। পানগুলো আনলো 2-3 দিন হয়েছে। কালকে বড়মশাই পান খাবে, ও রাত্রিবেলায় কয়টা বাজে তখন 12টা বাজতে চললো। ও বলছে পান খাবো কিনা, আমি তো খাইনি, তোমাদের দাদাভাই আবার খেয়েছিল। ওর নাকি কীরকম লাগছে খাওয়া দাওয়া করে উঠার পর। অনেক সময় দেখবে পান খেলে যেন মুখটা ঠিক হয়ে যায়, আমার এরকমটা হয়। তো তোমাদের দাদাভাই খেয়েছিল তখন পান তো ধোয়া হয়নি, ও একটুখানি মানে ধুয়ে খেয়েছিল। তো এখন মনে হলো আমার, তাই পানটাকে ভালো করে ধুয়ে কাটিং করে পেপার মানে পলিথিনের মধ্যে রেখে দেবো। আজকে পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রত্যেক দিন প্রায়ই ব্লগেই আমার পুজোটা কিন্তু তোমরা দেখো। তো ভাবলাম আজকে একটু স্কিপ করে যাই, তাই জন্য কিন্তু পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এদিকে দেখো পানের থালাটাকে মুছে নিয়েছি, নিয়ে ওই যে সুপুরির এগুলোও মুছে দিচ্ছি। তারপর আমার চুনটা আবার আনতে লাগবে। আর এদিকে মশলাটাও এই যে মুছে দিয়েছি। তোমাদের দাদাভাই নিতে গেলে মুখটা ঠিকঠাক করে করে না তো গরু গাড়ি পরে থাকে। আর পান নাকি সোজাভাবে কাটতে নেই, এটা আগে আমি জানতাম না, আমার মামা তো বোন বলেছিল। পান নাকি মানে সধবা মহিলারা নাকি পান সোজাভাবে কাটতে নেই, একটু মানে বেঁকিয়ে কাটতে লাগে। তো তার জন্য ওই যে একটু বেঁকা করেই কাটলাম। আগের পানগুলো আমি সোজাভাবে কেটেছিলাম, বলছে ভালো না। অনেক নিয়ম না আমি জানি না, তবে যার থেকে যে নিয়মগুলো শুনি তো অনেক কিছু নিয়ম কিন্তু আমি মেনে চলার চেষ্টা করি। তো যাক, পানগুলো তো কেটে নিয়েছি, এবার পলিথিনে মুড়ে রেখে দেবো, তাহলে পানগুলো ভালো থাকবে। তো চলো তাহলে, এবারে তো আর কোনো কাজ নেই, রেস্ট করবো। আর আজকের ব্লগটা এখানে শেষ করবো।